আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসাইল প্রসঙ্গে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি জিজ্ঞাসা নিয়ে। জিজ্ঞাসাটি হচ্ছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬০০ ডানা কেমন ছিল? খুবই চমৎকার প্রশ্ন এবং সাথে আরেকটু আছে, হযরত জিবরাইল কেন সবচেয়ে বড় ফেরেশতা হিসেবে পরিচিত? সুপ্রিয় দর্শক, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৬০০ ডানা, এই বিষয়টি আমরা মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাই। কোরআন মাজিদের সূরাতুন নাজমে এদিকে ইঙ্গিত আছে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল আ'লা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিলকে দেখেছেন উন্নত দিগন্তে, উঁচু দিগন্তে। কিভাবে দেখেছেন? মুসনাদ আহমদের বর্ণনার মধ্যে আছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে যখন ধ্যানরত এবং মানুষের সামাজিক অবস্থা নিয়ে যখন তিনি চিন্তিত, ওই সময় হঠাৎ একদিন দেখলেন একজন ফেরেশতা তার কাছে আগমন করেছেন, যিনি দিগন্তের সমস্ত কিছুকে ছেয়ে ফেলেছেন। তার রয়েছে ৬০০টি ডানা। সেই ৬০০ ডানা সহকারে এক বিরাট আকৃতির ফেরেশতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন কোরআন মাজিদের অমীয় বাণী তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ডানাগুলো দেখতে কেমন ছিল? ডানাগুলো দেখতে কেমন ছিল তার কোনো বিবরণ আমরা কোরআনে এবং সহিহ হাদিসের মধ্যে পাই না। এটা ইলমুল গায়বের অংশ, অদৃশ্যের জ্ঞানের অংশ। অদৃশ্যের জ্ঞান সম্পর্কে আমরা এই নির্দেশ প্রাপ্ত, ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি অদৃশ্যের এ সকল কথাবার্তার প্রতি, এ সকল আলোচনার প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে এবং বলবে যে এটা যেমন ঠিক সেভাবেই আমি বিশ্বাস করি। এর খুঁটিনাটি সম্পর্কে আমি জানতে আগ্রহীও নই, এমনকি এর খুঁটিনাটির যে বিস্তারিত বিবরণ রয়েছে তার উপরে আমাদের কর্মের, আমাদের কাজের কোনো বিষয় নির্ভরশীল নয়। বিধায় ফেরেশতাদের এরকম হালাত, এরকম অবস্থা যেটা কোরআন মাজিদে অথবা হাদিস শরীফের মধ্যে সুস্পষ্টভাবে বিবৃত হয়নি, সে সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে আমাদের বুদ্ধি খাটাতে হবে, আমাদেরকে আমাদের আকল খাটাতে হবে। ওহির বিষয়ে বা গায়বের বিষয়ে, অদৃশ্যের বিষয়ে আকল বুদ্ধি খাটাবার মাধ্যমে কোনো নির্ধারিত চূড়ান্তে বা একটা সীমা পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। তো ৬০০টি ডানা ছিল এবং সেগুলো এতটা বৃহৎ আকারের ছিল যে তা আপনার দিগন্তকে ছেয়ে ফেলত, দিগন্তকে পরিপূর্ণরূপে ছেয়ে ফেলত। দুনিয়ার পুরোটা জুড়ে যতটুকু অংশ, ততটুকু অংশ মিলে হচ্ছে মাত্র একটি ডানা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন ফেরেশতা যদি তার একটি ডানা সূর্যের সামনে ধরে বসেন, তাহলে দেখা যাবে যে সূর্যের আলো মলিন হয়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানাগুলো অনেক বিস্তৃত ছিল, অনেক বড় ছিল। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বড় ফেরেশতা এজন্য বলা হয় কারণ তিনি ফেরেশতাদের সর্দার ছিলেন। সকল ফেরেশতাদের তিনি সাইয়্যিদ ছিলেন, সকল ফেরেশতাদের তিনি অভিভাবক ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো নির্দেশনা প্রদান করার কালে সর্বপ্রথম সেই নির্দেশনাটি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন এবং তিনি এই নির্দেশনাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়ে অন্যান্য ফেরেশতাদের কাছে পৌঁছে দেন এবং তিনি যুগের যিনি নবী থাকেন, এখন তো নবীর আর আসার সময় বন্ধ হয়ে গিয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে, তো যুগের যিনি নবী থাকেন তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বার্তাগুলো পৌঁছে দেন। তো এজন্য যেহেতু তিনি ওহীর বার্তাবাহক,
সরাসরি ওহী আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নবীদের কাছে পৌঁছাতেন এবং ফেরেশতাদের কাছেও তিনি আল্লাহ তাআলার বার্তা পৌঁছান বিধায় তাকে ফেরেশতাদের সর্দার বলা হয়, সবচেয়ে বড় ফেরেশতা বলা হয়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আবার কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।